মতুর, মতুর, আসুন মা, আসুন। আমি আপনার কাছেই যাচ্ছিলাম, একটু দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে বাবা? তোমার অপর দিয়ে তো আর কম দখল যায়নি। তা চটকো কি? হ্যাঁ মা। মতুরকে কিছু কেটে দিয়েছো? হ্যাঁ মা, উনি তো একটু আগেই এসেছেন। কিছু না খেয়ে দিয়ে তোমার ঘরে যেতে চাইছিলেন, আমি আটকালুম। বললাম একটু শরবত খেয়ে তারপর যেতে। বেশ করেছো। আসলে মতুর তো কারোর কথাই শোনেনি, তখনই সে ছুটলো কোম্পানির সেরেস্তায়। মা, খবর পেলুম বড় লাটকে সব জানানো হয়েছে। উনি এ বিষয়ে সবকিছু দেখছেন, হয়তো খুব শিগগিরই আপনার কাছে লোক পাঠাবেন। বেশ তো, পাঠাননি। মা, আপনাকে সব জানানোর তাই বলছি, হয়তো লোক এসে বাঁধ সরানোর আদেশনামা নিয়ে আসবে। আপনি কি করবেন তা ভেবে দেখুন। এতে বাবার কি আছে মতুর বাবু? দেখো মা, তোমার যে চারো, না হলে কিন্তু আমাদের সকলকে ধনে পেরানে মরতে হবে। পদ্ম, তুমি এত চিন্তা করো নি মা। কোম্পানি আমার কোনো ক্ষতিই করতে পারবে না। আমি নথিখানা অনেকবার করে পড়ে দেখেছি। আমি আমার ইজারা নেওয়া এলাকায় বাদ দিয়েছি, যাতে আমার মাছেদের কোনো ক্ষতি না হয়। আর মতুর বড় না টেরে আমি নিজে তেনার সাথে কথা কইব। আর তুমি আবার কোম্পানির সেরেস্তায় যেও, কেমন? দেখো আর কি কি খবর বের করতে পারো। কোম্পানির সাহেবরা পানিদারি কর এবার তুলবেনই তুলবেন। এ আমার তীর বিশ্বাস। আসুন 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 আসুন, দয়া করে এদিকে আসুন। আসুন আসুন মুখার্জি সাহেব, আসুন। আমরা একটু আগেই খবর পেলাম যে সেরেস্তা থেকে আপনি আসছেন। দয়া করে বসুন। আপনি বুঝতে পারছেন তো আটামশাই, কোম্পানি বাহাদুর কেন আমাকেই পাঠালেন? তার কারণ বেশ কিছুকাল ধরে আমি আপনাদের চিনি বলে। তা রানীমার শরীর ভালো তো? আগে হ্যাঁ, মায়ের শরীর ভালোই আছে। একটা কথা আপনাকে বলি মুখার্জি সাহেব, আমরা অনেক বেশি নিশ্চিন্ত যে সেরেস্তা থেকে আপনি এসেছেন। কারণ আপনি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মায়ের কিছু বক্তব্য রয়েছে। আপনার সাথে মা নিশ্চিন্তভাবে আপনাকে সেই সমস্ত কথা বলতে পারবেন, বুঝিয়ে বলতে পারবেন। কিন্তু সবার আগে আপনি একটু বসুন। আর যদু, ভূপাল, তোমরা একটু ওনার জলযোগের ব্যবস্থা করবে। ওটি আমি পারবো না আটামশাই, আমাকে মার্জনা করুন। এখন ডিউটিতে আছি কিনা? ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে শুধু শরবত, একদম কিছু না খাইয়ে তো আপনাকে পাঠানো যায় না মুখার্জি সাহেব। আমরা দেখছি মেশোবাবু। চলো। হ্যাঁ ভূপাল, আমি দিদিমায় গিয়ে খবর দিচ্ছি। তুই ছোট মাসিমণিকে বল উনি শুধু শরবতই খাবেন, ঠিক আছে? হ্যাঁ আসুন আসুন, বসুন, আসুন। পরিস্থিতি একটু জটিল হয়ে আছে আটামশাই। একটা সমাধানের পথ আমাদেরই বার করতে হবে। দেখি কি করা যায়। মুখার্জি সাহেব, আমি আমি সরাসরি আপনাকে একটা কথা বলি। এই সমাধানের পথ কিন্তু আপনাকেই বের করতে হবে, কারণ মাকে আমরা কিছু বুঝে উঠতে পারবো না। এখানে রাখো। এই তো শরবত এসে রাখো। শরবতটুকু খেতে তার বাধা নেই আপনার। শরবত খেয়ে গলাখানা একটু ভিজিয়ে নিই, তারপর না হয় আলাপ আলোচনা হবে। এখন প্রণাম রানীমা। সব কুশল তো?
কুশলে তো তখনই থাকবো মুকুজ্জি মশাই, যখন কোম্পানি আমাদেরকে কুশলে রাখবে। এই ছোটকো কি শোন, দেখ মুকুজ্জি মশাইয়ের সাথে এরম সুরে কথা কইলে কিন্তু মা আবারও একটা সর্বনাশ ঘটিয়ে ফেলবে। আমি কইলে তো শুনবি না, তুই মাকে একটু বুঝিয়ে কও দেখি। বুঝেছি রানীমা, আলোচনাটা খুব সহজ হবে না। আটামশাই, রানীমাকে বলুন আমি যুদ্ধ করতে আসিনি। যুদ্ধের তো কোনো প্রশ্নই উঠছে না মুকুজ্জি মশাই। কোম্পানি তো নিজেদেরকে রাজা বলে দাবি করে। রাজার কর্তব্য প্রজাদের কল্যাণ করা। তারা কি সেটা করে? সেই কথাই নাকি তারা সকলকে শেখায়। আপনি বলুন, তারা সেটা করে? তারা কোন বুদ্ধিতে পানিদারি কর গরিব প্রজাদের ওপর চাপায়? কোন বুদ্ধিতে? আজকে বড়নাট আপনাকে পাঠিয়েছেন আমার সাথে রপা করার জন্য, কিন্তু একবারও কি তারা গরিব জেলেদের দুর্দশা দেখতে এসেছিল? একজন মা সন্তানের কান্না শুনতে না পেরে মাছ ধরতে গিয়েছিল, তাকেও কোম্পানি আটক করে রেখেছিল। গরিব বলে কি তারা মানুষ নয়? বড়নাট কি এই কথাখানে একবারও ভেবেছিলেন? আজ আপনাদের জাহাজ যেতে পারছে না বলে এত কাণ্ডি, কারণ এতে আপনাদের ক্ষতি হয়েছে। আপনাদের কারবারের ক্ষতি, মান সম্মানের ক্ষতি, আমোদ প্রমোদের ক্ষতি। কিন্তু যখন গরিব জেলেদের কারবারের ক্ষতি হয়েছিল, তারা যখন খেতে পায়নি, তখন কি কেউ তাদেরকে দেখতে এসেছিল? আমি একখানা কথা স্পষ্ট করে দিচ্ছি, কোম্পানি যদি পানিদারি কর তুলে নেয়, তবেই আমি বাদ সরিয়ে দেব। তার আগে নয়। আপনাদের যা করার আপনারা করে। আপনারা আমার নামে মামলা করবেন তো? আপনারাই তো ইজারার দিন করেছিলেন আমি আমার ইজারা নেওয়া এলাকায় আমার কারবারের মালপত্র রাখতেই পারি। আমি মাছেদের জন্য শিকল দিয়েছি। এরপর আপনাদের সিদ্ধান্ত। বাবা রামচন্দ্র, তুমি দেখো উনি যেন কিছু খেয়ে তারপরই যান, না হলে গৃহের অকল্যাণ হবে। আপনারা সিদ্ধান্ত নিয়ে না হয় আমাকে জানাবে। মা, তুমি কি করলে? তুমি এভাবে সমস্ত পথ বন্ধ করে দিলে। এরপরে তো আমরা সবাই এইভাবে শেষ হয়ে যাব। আপনি দয়া করে কিছু মনে করবেন না মুখার্জি সাহেব, আর দয়া করে শরবতটুকু অন্তত। এসব কথার পরে আলোচনার তো কোনো জায়গাই থাকে না আটামশাই। আর আমার মনে হয় এরপরে এখানে থাকার আর কোনো অর্থ আছে। আমি বরং যাই, তাড়াতাড়ি গিয়ে রানীমার সব বক্তব্য জানানোর ব্যবস্থা করি। আসি আটামশাই। হ্যাঁ হ্যাঁ,
আসুন 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 আপনি। কর্নেল বনসন, আসতে পারি? Mr. Mukherjee, please come in, please. কর্নেল বনসন, আমার মনে হলো আপনি খুবই চিন্তিত এবং অস্থির হয়ে আছেন গঙ্গায় বাদ দেওয়ার বিষয় নিয়ে। তাই ভাবলাম বড়লাটের কাছে যাওয়ার আগে একবার আপনার সঙ্গে দেখা করে যাই। Please have a seat. Please have a seat. বসার কি আর অবস্থা রেখেছেন কর্নেল? যত তাড়াতাড়ি সম্ভব যানবাজারে গিয়ে রানীমার কাছে ক্ষমা চেয়ে নিন। খুব ভুল কাজ করেছেন, একজন মহিলাকে আটক করেছেন। পানিদারি করের ফলে সাধারণ প্রজাদের কি সমস্যা হচ্ছে তাও জানাননি। এমনকি নিলামের কাগজপত্রে আক্ষেপর আমাদের তরফ। রবিনসন সাহেবের জাহাজে বড়লাটেরই জিনিস আসছিল। অনেক কষ্টে রবিনসন সাহেবকে আটকানো গেছে। তিনি যদি বন্দরে জাহাজ ফেরাতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি যাবে। Mr. Mukherjee, please help me out, please. যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে একটা রিপোর্ট বড়লাটের কাছে পাঠান, আর রানীর সঙ্গে গিয়ে সন্ধি করুন। জল করের ফলে সাধারণ প্রজাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো জানান। অফিসিয়ালি ব্যাপারটা মিটতে অনেক সময় লেগে যাবে। ততদিনে হয়তো রবিনসন সাহেব বরফ সমেত জাহাজ নিয়ে ফেরত যাবেন। দেখুন, সীমানার ওপারে অনেক জাহাজ এসে আটকে আছে, তাতে কিন্তু লোকসান কোম্পানিরই হচ্ছে। কোম্পানি বাহাদুরকে একটু ঝুঁকতেই হবে। রানীমা এক কথার মানুষ। আমার মনে হয় জলকর উঠে গেলে তিনি গঙ্গার বাঁধ সরিয়ে নেবেন, কিন্তু জলকর ওঠানো সহজ কথা নয়। দেখুন, আপনার উপর তার যদি দয়া হয় তাহলে হয়তো বাঁধ সরিয়েও নিতে পারে। আপনি একবার চেষ্টা করে দেখুন। বুঝলেন আটামশাই, মুখার্জি বাবু যে এসে সব শুনে গেলেন এতে ভালোই হলো। মায়ের মত তো কোনোদিন পাল্টাননি আর পাল্টাবেনও না। জানেন আটামশাই, আমি ওই কোম্পানি বাহাদুরের শেষ থেকে খবর পেলাম যে কর্নেল ব্রনসন উনি নাকি বেশ কোন ঠাসা হয়ে গেছেন। সেজবাবু, এ কি মল্লিক মশাই, কি ব্যাপার? আপনি এ সময় এখানে কোনো বিপদ হয়নি তো? না সেজবাবু, বিপদ ঠিক নয়। সেরেস্তায় ব্রনসন সাহেব এসেছিলেন। আশ্চর্য! ব্রনসন সাহেব কেন? আসলে উনি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চান, তো আমি ওনাকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন তাহলে ভেতরে নিয়ে আসি। ডাকুন। যাক। কি কাণ্ড বলো দেখি মথুর, এইখানে মানে বাড়িতে ব্রনসন সাহেব? কি, আচ্ছা আমি মাকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি মাকে গিয়ে খবরটা দিন। বলুন কর্নেল ব্রনসন এসেছেন, আমি ততক্ষণ ওনাকে সামলাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মথুর, মাথা কিন্তু গরম করো না। আপনি ভাববেন না। আসুন সাহেব, আসুন। ওয়েলকাম কর্নেল ব্রনসন, ওয়েলকাম। আপনি দয়া করে বসুন।
মল্লিক মশাই অন্দরে খবর দিন সাহেব এসেছেন, কিছু জলযোগের ব্যবস্থা করুন। নিশ্চয়। No, thank you. I will not have anything. আমি কিছু খাইব না। আমি আপনার সঙ্গে ডিসকাশনের জন্য আসিয়াছি। আমি বুঝতে পারছি কর্নেল ব্রনসন আপনি কি আলোচনা করতে এসেছেন, তবে সেই আলোচনা তো মায়ের উপস্থিতিতেই করতে হবে। উনি এক্ষুনি এসে পড়বেন। আপনি আপনি দয়া করে বসুন না। মল্লিক মশাই আপনি দেখুন মা কত দূর। হ্যাঁ, জেক বসুন। বাবু, আমি আপনার কাছে একটা অফার লইয়া আসিয়াছি। Actually, company like to start the business with you all again. Company আপনাদের সঙ্গে বিজনেস রিজিউম করিতে চায়, বাট যদি আপনারা গেঞ্জেসের উপর থেকে চেন তুলিয়া লন and company লসে যাইতেছে, I am also in trouble. ওই সাহেব কি করেছেন কি মতুর? মথুর, তুমি মাকে গিয়ে পুরোটা বুঝিয়ে বলো আমি এখানে আছি। মা, কর্নেল ব্রনসন বলছেন যে ওনারা আবার আমাদের সাথে কারবার করতে চান। ওনারা আবার আমাদের সাথে কারবার করতে চান যদি আমরা যে সীমানা করেছি গঙ্গায় সেটা উঠিয়ে নিই। কোম্পানির নাকি এতে খুব অসুবিধা হচ্ছে, আর ব্রনসন সাহেব এর জন্য বিপদে পড়েছেন। আপনি কি বলেন না? মথুর, তুমি এই কথা আমাকে শুধোচ্ছ? তুমি? আমি কি আমার নিজের কারবার বড় করার জন্য এসব করছি? আমি গঙ্গায় কেন বাদ দিয়েছি তা তুমি জানো না? বড়নাটের কাছ থেকে যখন মুখুজ্জি মশাই এসেছিলেন আমি কিন্তু সব কথা স্পষ্ট করে কয়েছিল। আমি আবার কেন জবাব দেব মতুর? আর তোমরা কেন এই সাহেবকে স্পষ্ট করে কইতে পারছো না যে তেনাদের জন্যই তেনাদের আজ এই দশা? এই সাহেব যদি আইন কানুন নিয়ে এত, আর যদি বা কেন কয়েছি, অসুবিধা তো সকলের হচ্ছে। উনি যদি ওনার বড় সাহেবকে প্রথমেই সব কথা জানাতেন তাহলে কিন্তু এত কিছু হতোই না। মতুর, আমরা শুধু নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথা ভাবছি বলেই কিন্তু আজ এমনটা হচ্ছে। হ্যাঁ মতুর, আমরা নিজেদেরও ক্ষতি করছি, অন্যদেরও ক্ষতি করছি। আর এই সাহেবকে নিজেকে বদলাতে বলো মতুর। এই সাহেব যেন বড়নাটকে একখানা পত্তন নেকেন, সেখানে যেন তিনি নেকেন গরিব জেলেদের এই কর দিতে অসুবিধা হচ্ছে। উনি আগে মন থেকে প্রজাদের মঙ্গল কামনা করুন, তা না হলে এই বিপদ কাটবে কেমন করে? ওকে সাহেব, তাহলে আপনি সব শুনলেন তো? I understand what she told. রানিমা গেঞ্জেস থেকে চেন তুলিবেন না, রাইট?
ইউ রাইট কর্নেল। যতক্ষণ না জল কর ওঠানো হচ্ছে ততক্ষণ মা কিছুই করবেন না। নিজের ব্যবসা শুরু করার জন্য উনি জেলেদের ক্ষতি হতে দেবেন না। এই কথাটা আমিও আপনাকে বলতে পারতুম, কিন্তু এই ব্যবসাটা রানীমার, আমার না। অতএব অল রাইট, আমি অফিসে রিপোর্ট পাঠাইয়া দিব, অ্যান্ড আই উইল রিমেম্বার আজকের ডিসকাশন আমার মনে থাকিবে।